ভারত বাংলাদেশের ফুলবাড়ির বাংলাবান্ধা সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। পেহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসবাদী ঘটনার পর ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সীমান্তের পাশাপাশি ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাবান্ধায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে বিএসএফ। সীমান্ত জুড়ে 24 ঘন্টা নজরদারির ব্যবস্থা চালু রয়েছে। নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে বাইনোকুলার, নাইট ভিশন ক্যামেরা এবং পেট্রোল ইউনিট। বর্তমান পরিস্থিতিতে কোনো ঝুঁকি না নিয়ে দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতেই সদা সতর্ক বিএসএফ। দিন যতই এগোচ্ছে গরম তত বাড়ছে, এমন অবস্থায় জলের চাহিদা তাই ততটাই বাড়ছে। গঙ্গারামপুরবাসীদের জন্য পরিস্থিত ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করল গঙ্গারামপুর পৌরসভা। এদিন গঙ্গারামপুর বাস স্ট্যান্ডের সামনে দুটি নতুন পরিস্থিত ঠান্ডা পানীয় জলের মেশিনের উদ্বোধন করেন পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর শঙ্কর সরকার, কাঞ্চন সেন, সুব্রত মুখার্জি সহ পৌরসভার সদস্যগণ। গঙ্গারামপুরবাসীর দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো। এই গরমে যেমন শহরবাসী উপকৃত হবে, তেমন দূর দূরান্তের বাসযাত্রীরাও ভীষণভাবে উপকৃত হবে এই ঠান্ডা পানীয় জলের ট্যাঙ্কের মাধ্যমে। এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র কি বললেন শোনাবো আপনাদের। আজকে এখানে কি প্রকল্পের উদ্বোধন করলেন এবং কেন? আজকে আমরা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা আমরা গঙ্গারামপুর পৌরসভার পরিচালনা ব্যবস্থাপনায় আজকে আমরা এখানে বিশুদ্ধ পানীয় জল, যে জলের জন্য মানুষ খুব হন্য হয়ে ঘুরতে হয়, কারণ এখানে একদম লাগোয়া বাস স্ট্যান্ডে প্রচুর মানুষের সমাগম হয় এবং সেখানে এসে তারা পয়সা দিয়ে তাদেরকে জল কিনে খেতে হয়। এমন অনেক মানুষ আছে যারা পয়সা দিয়ে জল কিনে খেতে পারে। সেই ব্যাপারটা আমরা চিন্তা ভাবনা করে আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে আমরা এখানে সেই সমস্ত মানুষগুলো যাতে জলটা খেতে পারে তার ব্যবস্থা করেছি। বিশুদ্ধ পানীয় জলের একটা ব্যবস্থা করেছি মেশিনের মধ্য দিয়ে, আর তারই আজকে শুভ উদ্বোধন আমরা করলাম এবং আজকের থেকে এটার দ্বার খুলে দেওয়া হলো এবং আজকের থেকে আর সেই সমস্ত মানুষগুলো এই গরমের মধ্যে সবসময় যায় যে সমস্ত মানুষের জলটা প্রয়োজন পড়ে, সেই মানুষগুলো যাতে তারা তাদের এই জলের মধ্য দিয়ে তাদের যে পিপাসাটা তারা পূরণ করতে পারে, সেই ব্যবস্থা আজকে আমরা করেছি। চলতি মাসের 5 মে গভীর রাতে হরিরামপুর থানার অন্তর্গত মেহেন্দিপাড়া মিশন মোড় এলাকায় যে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই ঘটনা তদন্ত নেমে বড়সড় সাফল্য পেল হরিরামপুর থানার পুলিশ। দীর্ঘ কয়েকদিনের খোঁজাখুঁজির পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে যায় হেমন্ত মুর্মু। 5 মে গভীর রাতে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে ধরতে পুলিশের মরিয়া চেষ্টা হাতে আসলো সাফল্য। দীর্ঘ 2 দিন এদিক ওদিক গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত হেমন্ত মুর্মু। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ অভিযুক্ত হেমন্ত মুর্মুর এক আত্মীয় মালদা থানার অন্তর্গত নারায়ণপুরের পিপড়া এলাকায় অবস্থিত সে আত্মীয় বাড়িতে হানা দিয়ে সেখান থেকে গ্রেপ্তার করা হয় হেমন্ত মুর্মুকে। আজ হেমন্ত মুর্মুকে হরিরামপুর থানার পক্ষ থেকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশের তরফে হেমন্ত মুর্মুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজত চাওয়া হলে মহামান্য আদালত হেমন্ত মুর্মুর 5 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। কালিয়াগঞ্জে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপক 5 জন ছাত্র ছাত্রীদের বাড়িতে গিয়ে ফুলের স্তবক, মিষ্টি ও উপহার তুলে দিয়ে সম্বর্ধনা জানালো কালিয়াগঞ্জ পুরসভা। শুক্রবার উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করা ছাত্র ও ছাত্রীদের বাড়িতে হাজির হন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রজক সহ বেশ কিছু কাউন্সিলরেরা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার। এবছর 487 নম্বর পেয়ে পিউ মোহন্ত, নীতিশ রায় ও মোহাম্মদ রিয়াজ 3 জন উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে কালিয়াগঞ্জের মধ্যে। এছাড়াও উচ্চ মাধ্যমিকে 477 নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকারী অন্তরিক্ষ কর্মকার এবং 472 নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করে শিল্পা নন্দী। তাদের বাড়ি থেকে সম্বর্ধনা দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে। এদিন নীতিশ রায় ও শিল্পা নন্দী বাড়িতে না থাকায় পুনরায় সন্ধ্যায় তাদের বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানানো হবে বলে জানান পুরপ্রধান রামনিবাস সাহা। আমরা প্রত্যেকবারই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে শহর ও ব্লক জুড়ে যত স্কুল আছে, এই স্কুলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রত্যেকটা বাড়িতে আমরা যাই। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, এইবার আমাদের সাথে পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকারও উপস্থিত ছিলেন।
এখন অবধি কালিয়াগঞ্জ ব্লক ও টাউন মিলা 3 জন প্রথম হয়েছে, 1 জন দ্বিতীয়, 1 জন থার্ড। ওই 5টাই বাড়িতে আমরা গিয়েছিলাম, কিন্তু 2 জন অনুপস্থিত আছেন এখন। হয়তো সন্ধ্যার সময় আমরা যাই ওনার সাথে সম্বর্ধনা দিয়ে আসব। এইটা আমরা প্রত্যেকবার কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে একটা সম্বর্ধনা দিই এবং প্রত্যেকটা ছাত্রকে আমরা পাশে থাকার একটা অঙ্গীকার করে আসি আমরা। হরিয়ানার গুরুগাঁও থেকে নগদ 8 লক্ষ টাকা, লক্ষাধিক টাকার সোনার অলংকার চুরির অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করল গুরুগাঁও জেলার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। হরিয়ানার গুরুগাঁও থেকে 8 লক্ষ টাকা ও লক্ষাধিক টাকার সোনার অলংকার চুরি করে নিয়ে আসার অভিযোগে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করল হরিয়ানা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এদিন বিকেলে অভিযুক্তদের রায়গঞ্জ জেলা আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। রায়গঞ্জ সিএজএম কোর্টের বিচারক অভিযুক্ত স্ত্রীকে 5 দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিল। অভিযুক্ত স্বামীকে শর্ত সাপেক্ষে জামিন দেন। আদালত সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মাকসুদ আলম, বয়স 30, এবং আরেকজনের নাম রাকিবা বিবি, বয়স 25, বাড়ি ইটাহার থানার প্রতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের মুরালিপুকুর গ্রামে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনে 306 ধারায় মামলা রুজু করেছে হরিয়ানার গুরুগাঁও জেলার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ধৃতদের এদিন অর্থাৎ শুক্রবার রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক স্বামীকে শর্ত সাপেক্ষে জামিন দেন। ধৃত স্ত্রীকে 5 দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন। ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে, গুরুগাঁওয়ের DLF-PH 3 থানা এলাকার এক বাড়িতে পরিচারিকার কাজ করতেন রাকিবা বিবি। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহ চলছে। এমন পরিস্থিতিতে দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলাতেও হাই অ্যালার্ট জারি হয়েছে। কিছুদিন আগে বালুরঘাট স্টেশন থেকে বাংলাদেশি গ্রেফতারের ঘটনায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগেই রেল, পুলিশ ও জিআরপি থানাকে এ নিয়ে সতর্ক করেছে। তারপর থেকেই বালুরঘাট রেল স্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। রেলের জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ এর তরফে স্টেশনে আসা যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তারপরই স্টেশন ও ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে। এমনকি রেলের প্রত্যেকটি কামরায় মেশিন দিয়ে চেক করা হচ্ছে। যাত্রীদের ব্যাগগুলোতেও ব্যাপক তল্লাশি শুরু হয়েছে। মূলত সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলা, এই জেলার হিলি দিয়েই অনুপ্রবেশ হয় বাংলাদেশিরা রেল ধরে ভারতের বিভিন্ন প্রান্তে পাড়ি দেয়। গত কয়েক মাসে বালুরঘাটে বহু বাংলাদেশি ধরা পড়েছে। এমনকি রেল স্টেশনেও বাংলাদেশি গ্রেফতার করা হয়েছিল। তাই কোনোভাবে যাতে নিরাপত্তার ফাঁক না থাকে, তাই স্টেশনে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুক্রবার বিকেলে বালুরঘাট রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ এর যৌথ উদ্যোগে তল্লাশি চলে। শুধুমাত্র স্টেশন নয়, রেল লাইনেও তল্লাশি চালানো হয়, যাতে করে রেল লাইনে কিছু করে ট্রেন দুর্ঘটনার মতো যাতে বড়সড় কোনো দুর্ঘটনা এড়ানো যায়। আমরা এমনিতে আমরা মানে সবসময় চেকিং করি, কিন্তু রিসেন্ট যে আমাদের দেশের অবস্থা, ওই অবস্থার উপর ভিত্তি করে আমরা মানে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। আমরা যেরকম ট্রেনের যাত্রীদের ব্যাগ চেক করি, মানে রেলওয়ে ট্র্যাক পেট্রোলিং করি, বিভিন্ন ধরনের মানে নিরাপত্তা বিষয়ক নীতিগুলো আমরা মানে বিশেষভাবে জোর দিচ্ছি আর কি। এই যুদ্ধের পরিস্থিতির মধ্যে এই বিষয়টি কি আরো জোরদার করা হয়েছে? হ্যাঁ, যুদ্ধের পরিস্থিতির ভিত্তিতে আর একটু জোরদার করা হয়েছে। এমনিতেই আমাদের এগুলো ছিলই, এগুলো আমরা করি, কিন্তু এখন একটু আগে সাথে করা হয়েছে।